দারুণ একটা বিষয় নিয়ে আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, ভেবে দেখুন তো মানুষের মন এমনিতেই কতটা ভঙ্গুর হতে পারে, তাই না? ছোটখাটো আঘাতেই যেন ভেঙে চুরমার। কিন্তু আজ আমরা এমন একটা রূপান্তরের জাদুকরী গল্প জানব, এমন কিছু কৌশল দেখব যা দিয়ে এই দুর্বল মনকেই একদম একটা অভেদ্য দুর্গে পরিণত করা সম্ভব। এমন একটা মন যা বাইরের কোনো আঘাতেই ভাঙবে না। তো শুরু করা যাক। শুরুতেই চলুন আমাদের মানসিক কাঠামোর সবচেয়ে বড় শত্রুটার দিকে একটু নজর দিই, আর সেটা হলো আবেগের বিশৃঙ্খলা বা ইমোশনাল কেওস। ওই যে চারপাশের নানা ঘটনায় আমরা যেভাবে রিয়্যাক্ট করি না, এটাই কিন্তু আমাদের ভেতরের সমস্ত শক্তি ধীরে ধীরে শুষে নেয়। আজকের মূল সূত্রগুলোর একটা অন্যতম ভিত্তি হল এই অপ্রয়োজনীয় ড্রামা বা নাটকীয়তা একদম এড়িয়ে চলা। চারপাশের এই কোলাহলের ঊর্ধ্বে আমাদের থাকতেই হবে। ঠিক আছে, চলুন একটু দেখে নিই আজ আমরা কি কি ধাপে এগোব। মূলত 5টি ধাপ থাকছে আমাদের। প্রথমে মূল ভিত্তি তৈরি করা, তারপর মনের দরজা পাহারা দেওয়া, এরপর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ আয়ত্ত করা, তারপর সম্পূর্ণ নির্লিপ্ততার মাধ্যমে শান্তি খুঁজে নেওয়া, এবং সবশেষে এই অভেদ্য মনের একটা চমৎকার বিশ্লেষণ। তো প্রথম ধাপ মূল ভিত্তি তৈরি করা। যে কোনো অভেদ্য দুর্গ শক্তভাবে দাঁড়িয়ে থাকার জন্য কিন্তু একটা মজবুত ভিত্তি লাগে, তাই না? মানসিক কাঠামোর ক্ষেত্রেও বিষয়টা একদম সেম। শরীর আর মন কিভাবে একে অপরের সাথে যুক্ত, সেটা এখানে চমৎকারভাবে দেখানো হয়েছে। শারীরিক শক্তি আমাদের চিন্তার স্বচ্ছতা বা ক্লারিটি বজায় রাখতে দারুণ সাহায্য করে, আর অন্যদিকে এই যে নিরন্তর নতুন কিছু শেখার প্রবল আগ্রহ, এটা আমাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। জানবেন, যখন কেউ ক্রমাগত শিখতে থাকে, তখন তার ওই জ্ঞানী অন্যের যে কোনো ম্যানিপুলেশন থেকে বাঁচার সবচেয়ে বড় বর্ম হয়ে দাঁড়ায়। শরীর আর মনের এই কম্বিনেশনটাই হল আমাদের মানসিক দুর্গের সবচেয়ে শক্ত ভিত। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ধাপে, মনের দরজা পাহারা দেওয়া। ভিত্তি তো গড়া হলো, কিন্তু দুর্গের দরজাগুলোর কি হবে? মনের ভেতরে কি প্রবেশ করছে আর কি করছে না, সেদিকে তীক্ষ্ণ নজর রাখাটা কিন্তু একেবারে মাস্ট। এখানে আমরা 3টি মূল দেওয়ালের কথা বলছি। 1 নম্বর, নেতিবাচকতা থেকে বাঁচতে একটা নির্দিষ্ট বাউন্ডারি বা সীমানা নির্ধারণ করা। 2, অযথা আবেগ আর নাটকীয়তা এড়িয়ে চলা। আর 3 নম্বর পয়েন্টটা ভীষণ জরুরি, নিজেকে সবসময় মানসিক আর শারীরিকভাবে শক্তিশালী মানুষদের বলয়ে রাখা। কারণ আমাদের চারপাশের মানুষদের প্রভাব কিন্তু আমাদের মনের ওপর মারাত্মকভাবে পড়ে। এটাই আমাদের দুর্গের মূল সীমানা প্রাচীর। এর পরের বিষয়টা হল অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বা ইন্টারনাল কন্ট্রোল আয়ত্ত করা। দেওয়াল তো তুললাম আমরা, কিন্তু বাইরের চাপ যখন সেই দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করবে, তখন কি হবে? এই জায়গাটাতেই আমাদের ভেতরের ডিফেন্স সিস্টেম বা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ দরকার। আর এই পয়েন্টের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো সব কিছু নিয়ে প্রশ্ন তোলার এই আইডিয়াটা। চারপাশ থেকে যখন হাজারটা ইনফরমেশন আসতে থাকে, তখন কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস না করে প্রশ্ন করা শিখতে হবে। এই ক্রিটিক্যাল থিঙ্কিং জিনিসটা মনের জন্য একদম একটা কগনিটিভ ফিল্টারের মতো কাজ করে। অন্যের কোনো মিথ্যা বা কারসাজি যেন মনের গভীরে শেকড় গাড়তে না পারে, এটা সেটাই নিশ্চিত করে। আবেগপ্রবণ মন কিন্তু খুব সহজেই টলে যায়। ধরুন, একটু জোরালো বাতাস দিলেই যেমন নড়বড়ে কোণে কাঠামো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, তেমনি ধৈর্যের অভাব থাকলে আমাদের মনও ভেঙে পড়ে। তাই এই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের জন্য ধৈর্য হল একটা অপরিহার্য সাপোর্ট সিস্টেম। একটু ভেবে দেখুন, ধৈর্যশীল একটা মন যে কোনো পরিস্থিতিতে কতটা স্থির থাকতে পারে। হুট করে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার চান্সই থাকে না। আর এই বিষয়টা মনের প্রশিক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা খুব চমৎকারভাবে তুলে ধরে। আমাদের চিন্তাভাবনার ফোকাস শুধু সেই বিষয়গুলোর দিকেই থাকা উচিত যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আর যেসব পরিস্থিতির ওপর আমাদের বিন্দুমাত্র হাত নেই, সেগুলোর ফলাফল নিয়ে দুশ্চিন্তা করাটা একদম পুরোপুরি ছেড়ে দেওয়া উচিত। বিশ্বাস করুন, এই দুটোর পার্থক্য যেদিন বুঝতে পারবেন, সেদিন আপনার ভেতরের প্রতিরক্ষা সবচেয়ে মজবুত হয়ে উঠবে। চলুন এবার চতুর্থ ধাপে যাই, সম্পূর্ণ নির্লিপ্ততার মাধ্যমে শান্তি। এতক্ষণে আমরা দুর্গের একেবারে ভেতরের অংশে, মানে মূল কেন্দ্রে চলে এসেছি। এখানেই কিন্তু একজন মানুষের সত্যিকারের এবং দীর্ঘস্থায়ী রেজিলিয়েন্স তৈরি হয়। আর এই শান্তি বজায় রাখার চাবিকাঠি হল সম্পূর্ণ নির্লিপ্ততা। বিষয়টা একটু ক্লিয়ার করি। একটা শক্তিশালী, অভেদ্য মন কখনোই বাইরের মানুষের ভ্যালিডেশন বা অনুমোদনের জন্য বসে থাকে না। তারা সবসময় নিজের জাজমেন্টের উপর আস্থা রাখে।
ঠিক একইভাবে তারা ফলের আশা না করে শুধুমাত্র নিজেদের চেষ্টার উপর ফোকাস করে। কে কি ভাবল বা শেষে কি হলো তা নিয়ে মাথা না ঘামিয়ে শুধু নিজের কাজ করে যাওয়াটাই হলো মানসিক দুর্গের সবচেয়ে সুরক্ষিত অবস্থা। এই উক্তিটি একটু গভীরভাবে ভেবে দেখুন তো। মানসিক অপরাজয়তার মানে কিন্তু এই নয় যে আপনার জীবনে সবকিছু সবসময় একদম নিখুঁতভাবে চলবে, মোটেও না। বরং বাইরের জগৎ যতই প্রেডিক্ট করা অসম্ভব আর কঠিন হোক না কেন, তার মধ্যেও নিজের ভেতরের জোরটা ধরে রাখা এবং বিকশিত হতে পারাই হলো আসল জয়। পরিস্থিতি যখন পুরোপুরি আপনার বিপক্ষে, তখনও একটা শক্তিশালী মন ঠিকই নিজের পথ খুঁজে নেয়। আমরা এতক্ষণ ধরে দুর্গ নির্মাণের প্রতিটা ধাপ দেখলাম, তাই না? কিন্তু এখন সময় এসেছে পুরো ব্যাপারটাকে একটু অন্যভাবে বিশ্লেষণ করার। এই যে আলাদা আলাদা নীতিগুলো নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, আচ্ছা, এগুলোর পেছনের মূল কানেকশনটা আসলে কোথায়? চলুন একটু তড়িয়ে দেখি। আমাদের শেষ ধাপ, অভেদ্য মনকে বিশ্লেষণ করা। এই নীতিগুলোর খুব গভীরে গেলে একটা দারুণ আর ইউনিভার্সাল থিম পাওয়া যায়, আর সেটা হলো স্টোয়িক দর্শনের চিরন্তন একটা কনসেপ্ট। এখানে মানুষের অভিজ্ঞতার দুটো স্পষ্ট ভাগ দেখানো হয়েছে। একদিকে আছে আমাদের অভ্যন্তরের নিয়ন্ত্রণ, যেমন আমাদের নিজেদের চিন্তা, আমাদের চেষ্টা এবং আমাদের ধৈর্য। আর ঠিক উল্টো দিকে আছে বাহ্যিক কোলাহল, ওই যে চারপাশের নাটকীয়তা, অন্যের ভ্যালিডেশন বা অনুমোদন এবং চূড়ান্ত ফলাফল। এখান থেকে আমাদের একটাই জিনিস শেখার আছে, নিজের ভেতরের কাজগুলোতে একদম মাস্টার হতে হবে, আর বাইরের ওই অপ্রাসঙ্গিক নয়েজ বা কোলাহলগুলোকে জীবন থেকে পুরোপুরি মিউট করে দিতে হবে। মানুষের মন তো আর এক জায়গায় স্থির থাকে না, তাই না? এটা অনেকটা কোনো গল্পের চমৎকার ক্যারেক্টার ডেভেলপমেন্টের মতো, যেখানে একটা অত্যন্ত দুর্বল আর ভঙ্গুর মন ধাপে ধাপে একটা অভেদ্য দুর্গে পরিণত হয়। এই যে মৌলিক পদক্ষেপগুলোর কথা আমরা জানলাম, এগুলো যদি কেউ খুব সতর্কতার সাথে অ্যাপ্লাই করতে পারে, তবেই মনের এই অভূতপূর্ব বিবর্তনের জার্নিটা সফল হবে। তৈরি হবে একটা অবিচল আর শক্তিশালী মানসিক কাঠামো। আমরা আজকের আয়োজনের একেবারে শেষে চলে এসেছি। শেষ করার আগে একটা প্রশ্ন দিয়ে আপনাদের একটু ভাবিয়ে তুলতে চাই। এতক্ষণ ধরে এই যে মানসিক দুর্গ নির্মাণের কথা আমরা জানলাম, একটু ভেবে দেখুন তো, আপনার নিজের মানসিক দুর্গের ঠিক কোন নির্দিষ্ট অংশটি আজ মেরামত বা শক্তিশালী করা দরকার? সেটা কি একটু বেশি ধৈর্যশীল হওয়া, নাকি ওই অন্যের অনুমোদনের আশাটা পুরোপুরি ছেড়ে দেওয়া? এই ছোট্ট আত্মবিশ্লেষণটাই হতে পারে আপনার সেই অভেদ্য মন গড়ার পথে প্রথম আর সবচেয়ে শক্ত পদক্ষেপ। আজ এ পর্যন্তই।